হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষারিণী অঙ্গবাক্য থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের জন্য রয়েছে লেসন 21-এর গ্রামার। লেসন 20টা অনেক বড় ছিল। প্লেন ফর্মের গঠন, কীভাবে প্লেন ফর্ম পোলাইট থেকে প্লেন হয় সেগুলো দেখিয়েছি। এবং আপনারা জানেন ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন সবই প্লেন হতে পারে। তো সেগুলো নিয়েই আমরা সামনে আরও এগোবো। এই লেসনেও প্লেন ফর্মের ব্যবহার আছে। চলে যাচ্ছি গ্রামার দেখাতে লেসন 21-এর প্রথম রুলটা হচ্ছে প্লেন ফর্মের সঙ্গে তো অমইমাস। আমরা এর আগে গা দেখি মাস পড়েছি, তারপরে ড্যাশ কত গা আরিমাস, কোন ভার্বে তা ফ্রম কত গা আরিমাস, মানে অভিজ্ঞতা আছে। প্রত্যেকটা কি আমি একটা ফর্ম হিসাবে, একটা সূত্র হিসাবে মনে রাখতে বলেছিলাম, এটাকেও তাই। তো অমইমাসকে একটা সূত্র হিসাবে মনে রাখবেন, তো অমইমাস, এবং তার পূর্বে প্লেন ফর্ম হয়, সব কিছুর প্লেন ফর্ম। এখন প্লেন ফর্ম বলতে আপনারা ডিকশনারির ফর্ম বুঝতে পারেন, ভার্বের ডিকশনারি ফর্মের কথা বলছি। তা ফর্ম হতে পারে, নাই ফর্ম হতে পারে, মানে ভার্বের প্লেন ফর্ম কিন্তু এই তিনটা। ভার্বের প্লেন ফর্ম বলতে মাস থেকে ডিকশনারির ফর্ম, মাসেন থেকে নাই ফর্ম, আর মাসটা থেকে তা ফর্ম, এই তিনটা ভার্বের, এই তিনটা। আর অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভের যে কোনোটা, পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, তার দেশ তুলে দিয়ে, শেষের দেশ তুলে দিলে সে প্লেন হয়ে যাবে, গত লেসনেই বলেছি। আর না অ্যাডজেক্টিভ এবং নাউনের গঠন প্রণয় অনুযায়ী যেভাবে প্লেন হওয়া উচিত সেইভাবে হওয়ার পরে তো অমইমাস। আমি কিন্তু এখানে প্লেন ফর্ম লিখেছি, ভার্ব বলি নাই, অ্যাডজেক্টিভ বলি নাই, নাউন বলি নাই, মানে সব কিছু। যেহেতু বলা হয়নি কোনো নির্দিষ্ট করে কোনো কিছু, তার মানে হচ্ছে যে কোনো কিছুর প্লেন ফর্ম। আর যে কোনো কিছু বলতে আমাদের N5-এ আছে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তো অমইমাস এর অর্থ হচ্ছে মনে করা, মানে আমার মতামত, আমার মনে হয় এরকম। তারপর হচ্ছে ধারণা করা, কোনো কিছু নিয়ে আমার ধারণা। মতামত আর ধারণা এক জিনিস না। মতামত হচ্ছে কেউ আমাকে জিজ্ঞেস করলো এটা কেমন, আমি আমার মতামত দিলাম। আর ধারণা হচ্ছে আমার এরকম মনে হয় যে এরকম হতে পারে, এরকম একটা ধারণা। আর অনুমান মানে হচ্ছে এরকম, সেটাও সম্ভাব্যতা বোঝায়, এরকম হতে পারে। অমইমাস দিয়ে সবসময় সম্ভাব্যতাই বোঝায় যে এরকম হতে পারে, বা এরকম হয়ে থাকে, বা এমন হতে পারে, ঠিক আছে। আর এগুলোর ক্ষেত্রে বারবার বলছি যে প্লেন ফর্মই হবে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ, নাউনের প্লেন ফর্ম। এক্সাম্পলে চলে যাচ্ছি। আজটা আমেগা ফুরু, তো অমইমাস। ফুরুটা কোত্থেকে আসছে? আমের সঙ্গে সবসময় ফুরি মাস আমরা শিখেছি, ফুরি মাস। ফুরি মাসের প্লেন ফর্ম অথবা ডিকশনারি ফর্ম, মানে ফুরি মাস যেহেতু আছে, ফুরি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে ফুরু। রিটা রু হয়ে যায়, মাস তো আগে চলে যাবে। তারপরে তো অমইমাস। হ্যাঁ, কি হবে? আজটা আমেগা ফুরি মাস মানে বৃষ্টি হবে, সিম্পল সেন্টেন্স, কালকে বৃষ্টি হবে। কিন্তু আমি যখন এটাকে প্লেন ফর্মে নিয়ে তো অমইমাস ব্যবহার করব, তাহলে একটা ছোট কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। হ্যাঁ, যে কালকে বৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, তেরেজা চানোয়া মো নেতা তো অমইমাস। নেতা মানে নেমাসতা। আমি যে সিম্পলি বলতাম তেরেজা চানোয়া মো নেমাসতা, তেরেজা চান ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই নেমাসতাটাকে আমি প্লেন ফর্ম করেছি, মানে তা ফর্ম করেছি নেতা তো অমইমাস। তেরেজা চান ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, নেমাসতা মানে ঘুমিয়েছে। যখন তা ফর্ম গিয়ে প্লেন ফর্মে গিয়ে নেতা তো অমইমাস, তার মানে হচ্ছে মনে হয় তেরেজা চান ঘুমিয়ে পড়েছে, এটা অনুমান করা হচ্ছে। এখানে কিন্তু আমি লিখে দিয়েছি এগুলো অনুমানমূলক। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কালকে বৃষ্টি হবে, যেহেতু তেরেজা চানের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। মিরাসানোয়া কোনাই তো অমইমাস খিমাসেন, মিরাসানোয়া খিমাসেন মানে আসবেন না। কোনাই তো অমইমাস, খিমাসেনের প্লেন ফর্ম কোনাই তো অমইমাস, আসবেন না বলে মনে হয়। মিরাসান আসবেন না বলে মনে হয়, তো অমইমাস মানে মনে হচ্ছে। এগুলো সব অনুমানমূলক। আরেকটা কথা এখানে না বললেই নয়, আমরা বাংলায় কি বলি? মনে হয় না এমন হবে, মনে হয় না বৃষ্টি হবে, কিন্তু মনে হয় না কখনো মনে হয় না হয় না, আমরা ভুল বলে থাকি। বৃষ্টি হবে না বলে মনে হয়, মানে আমি এই যে তো অমইমাসের পূর্বে যদি নেগেটিভ মানে আমরা যদি মনে হয় হবে না বলতে চাই, তাহলে এর পূর্বের ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন যা থাকবে সেটা নেগেটিভ হবে। অমইমাস সবসময় অমইমাসই হবে, অমইমাসেন হবে না। এই বিষয়টা আমি লিখেছি। অমইমাস সারা জীবন অমইমাসই থাকবে। মনে হয়
বৃষ্টি হবে না, কিন্তু মনে হয় না বৃষ্টি হবে, এটা ভুল বলা, এটা বাংলায় আমরা বলে থাকি, ঠিক আছে। এর যেমন এক্সাম্পলটা মিরাসান ওয়া কোনাই তমইমাস, মিরাসান আসবেন না বলে মনে হয়। এভাবে বলবো না মনে হয় না আসবে, আমরা তো বাংলা এভাবে বলে থাকি মনে হয় না আসবে, কিন্তু এটা ভুল, মনে হয় আসবে না এরকম করে বলা উচিত। আচ্ছা, এরপর হচ্ছে মনে হয় মানে মতামত বোঝায়, ধারণাও বোঝায়। হ্যাঁ, নিহন্ন বুক্কাগা তাকাই তমইমাস, তাকাই ই অ্যাডজেক্টিভ, দেশ ব্যবহার করি নেই, তার মানে এটা প্লেন। তাকাই তমইমাস মানে বুক্কা, নিহন্ন বুক্কা মানে জাপানের দ্রব্যমূল্য, তাকাই তমইমাস দ্রব্যমূল্য বেশি বলে মনে হয় বা দ্রব্যমূল্য অনেক উচ্চ বলে মনে হয়। আতারাশি কোকো নিসুইতে দো অমইমাসকা, দো মানে হচ্ছে গিয়ে কেমন, আমরা এর আগে পড়ে আসছি দো মানে কেমন, এবং দো থাকলে অ্যান্সারটা সবসময় অ্যাডজেক্টিভ দিয়ে হয়। আতারাশি কোকো নিসুইতে দো অমইমাসকা, নিসুইতে মানে হচ্ছে সম্পর্কে, নতুন এয়ারপোর্ট সম্পর্কে কেমন মনে হয় বা কি মনে হয়। এক্ষেত্রে দেখেন আমার মতামত জানতে চাওয়া হচ্ছে, আমি আমার মনের মাধুরী মিশিয়ে উত্তর দিতে পারবো, কোনো সমস্যা নেই। খিরেই দেশ গা, সুন্দর কিন্তু চত্ব খৎসু গা ফুবেন্দা তো অমইমাস, খৎসু মানে ট্রান্সপোর্ট, পরিবহন, ফুবেন মানে অসুবিধাজনক, এটা না অ্যাডজেক্টিভ, প্লেন ফর্ম হয়েছে, দা ব্যবহৃত হয়েছে। ফুবেন্দা তো অমইমাস মানে অসুবিধাজনক বলে মনে হয়, পরিবহন ব্যবস্থা ভালো বলে মনে হয় না। সুন্দর কিন্তু পরিবহন ব্যবস্থা ভালো বলে মনে হয় না, হতে পারে এটা শহরে একটু দূরে, যাতায়াত অসুবিধাজনক। এইটা বলা হচ্ছে যে সুন্দর কিন্তু ট্রান্সপোর্ট অসুবিধাজনক বলে মনে হয়। এখানে কিন্তু মতামত দেওয়া হয়েছে, এখানে মতামত দেওয়া হয়েছে, এগুলোতে অনুমান করা হয়েছে। এরকম অনুমান, মতামত, তারপরে ধারণা সবকিছুই তো অমইমাস দিয়ে প্রকাশ করা সম্ভব। লেসন 21-এ 2 নম্বর রুলটা দেখাচ্ছি। এখানেও প্লেন ফর্মের কথা রয়েছে এবং এছাড়া সেন্টেন্সের কথা বলেছে। একটা সেন্টেন্স অথবা যে কোনো কিছুর প্লেন ফর্ম। প্লেন ফর্ম বলতে কি বোঝায় গত লেসন থেকে বলছি, আজকেও বলে দিয়েছি, আর বলবো না। যে কোনো কিছুর প্লেন ফর্ম অথবা একটা সেন্টেন্স তো ইমাস, তো ইমাসটাকে মাথায় ঢুকিয়ে ফেলেন, এটাকে তো ইউও বলা হয়। হ্যাঁ, ইমাসের প্লেন ফর্ম হচ্ছে ইউ, তো ইউও বলা হয়। তো ইউ যখন বলে তখন এটার অর্থ থাকে যে বলা হয় বা বলে, তো ইমাস মানেও বলে। হ্যাঁ, যে কেউ যে কোনো কিছু বলেছে, এটা রিপোর্ট করা। তো ইমাসটা হচ্ছে এই সেন্টেন্সটা বা এইখানে যে প্লেন ফর্ম আমি ইউজ করছি, ভার্ব হোক আর অ্যাডজেক্টিভ হোক নাউন হোক, সেই কথাটাকে আমি রিপোর্ট করছি যে তো ইমাস বা তো ইমাসটা হতে পারে। তো ইমাসটা সিম্পলি আমরা বোঝানোর সময় মাস ফর্মে বোঝায়, তো ইমাসটাও হতে পারে। হ্যাঁ, যদি তো ইমাস হয় সেটা বুঝতে হবে যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, যে এমন বলা হয়ে থাকে। আর তো ইমাসটা মানে এমন বলেছেন, সেটা একজনের কথা, আমি কারো কাছ থেকে কিছু শুনেছি সেটা, বা কেউ আমাকে কোনো রিপোর্ট করেছেন যেটা অমুককে জানিয়ে দিও, তখন আমি মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে কিছু বলেছেন, সেকেন্ড পারসন সেটা থার্ড পারসনকে জানিয়ে দিবেন, সেই জানিয়ে দেওয়ার সময় বলবেন যে ফার্স্ট পারসন এরকম বলেছেন, সেটাই হচ্ছে গিয়ে তো ইমাস। এছাড়াও তো ইমাস বললাম তো যে এটাকে এই নামে ডাকা হয়, অমুককে এই ফুলটাকে গোলাপ বলা হয়, তখনও তো ইমাসের কোনো হানাওয়া গোলাপ তো ইমাস, হ্যাঁ এরকম করে বলা হয়। আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। নেরু মায়েনি, ঘুমানোর পূর্বে, ওয়াসুমি নাসাই, ওয়াসুমি নাসাই মানে হচ্ছে গুড নাইট, তো ইমাস, ঘুমানোর পূর্বে ওয়াসুমি নাসাই বলা হয় বা বলে। ওয়াসুমি নাসাইটাকে এখানে আমরা একটা ফ্রেজ অথবা একটা সেন্টেন্স হিসাবে নিচ্ছি। তো ইমাস যখন বলছি তখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে অভ্যাস বোঝাচ্ছে। একটু আগে বললাম তো ইমাস থেকে সেটাকে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নিব, ভাববো। নেরুমায়নি ওয়াসুমি নাসাই তো ইমাস, ঘুমানোর পূর্বে ওয়াসুমি নাসাই বলা হয়। আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি। মিরাসান ওয়া রাইশু টোকিওয়ে সুচ্চো শিমাস্তো ইমাস্তা। মিরাসান ওয়া, মিরাসান হচ্ছেন গিয়ে, রাইশু টোকিওয়ে আগামী সপ্তাহে টোকিওতে সুচ্চো শিমাস ব্যবসায়িক ভ্রমণে যাব, তো ইমাস্তা বলে বলেছেন, যেহেতু পাস্ট টেন্সে আছে ইমাস্তা বলেছেন, তাহলে কি দাঁড়াচ্ছে? মিরাসান বলেছেন
আগামী সপ্তাহে উনি টোকিওতে বিজনেস ট্রিপে যাবেন বা ব্যবসায়িক ভ্রমণে যাবেন। দেখেন এখানে এই সেন্টেন্সটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি এবং আমরা কিন্তু প্লেন ফর্ম ইউজ করিনি। শি মাস্ট মানে প্লেন ফর্ম না, এটা পোলাইট ফর্ম। কেন? এবং থার্ড ব্র্যাকেটের মানে কি? ইংরেজি বা বাংলায় আমরা যখন কারো কথাকে সরাসরি তুলে ধরি তখন ওনার উক্তিটাকে বা বক্তব্যটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে রাখি। এই ইনভার্টেড কমার মধ্যে রাখি। সেটাই হচ্ছে কি জাপানি ভাষায় থার্ড ব্র্যাকেট হিসেবে ব্যবহৃত হয়। যখন আমি কারো উক্তি বা বক্তব্যকে সরাসরি তুলে ধরবো সেটাকে আমি ডাইরেক্টলি তুলে ধরছি, এটাকে বলে ডাইরেক্টলি তুলে ধরছি, এবং আমি তার কথাটাকে আমি প্লেন করিনি, সরাসরি লিখে দিয়েছি। কারণ এখানে লিখেছিলাম সেন্টেন্স, হ্যাঁ, এই সেন্টেন্সটাকে আমি সরাসরি তুলে দিয়েছি, তারপরে বলেছি তো এই মাস তো উনি এরকম বলেছেন। এবং সেক্ষেত্রে এটা যে ডাইরেক্ট সেটা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেটটা ইউজ করেছি, অর্থাৎ ইনভার্টেড কমা। আচ্ছা, এই কথাটাকে যদি ইনডাইরেক্টলি বলি তাহলে কি হবে? তখন হচ্ছে গিয়ে মিরাসান ওয়া রাইশু টোকিওয়ে সুচ্চো সুরু তো ইমাস্তা, সীমাস্তাকে আমি প্লেন করে ফেলেছি। মানে এটাকে আমি ডাইরেক্টলি যেভাবে বক্তা বলেছেন সেইভাবেই আমি কথাটাকে তুলে ধরেছি। আর এখানে আমি ইনডাইরেক্টলি বলছি যে উনি বলেছেন উনি আগামী সপ্তাহে বিজনেস ট্রিপে যাবেন, আর এখানে বলেছি মিরা হাসান বলেছেন আগামী সপ্তাহে আমি বিজনেস ট্রিপে যাব, আর এখানে আমি বলছি মিরা হাসান বলেছেন উনি আগামী সপ্তাহে বিজনেস ট্রিপে যাবেন। তো এটা হচ্ছে ডাইরেক্টলি যে বলেছে তার কথাটাকে সেভাবে তুলে ধরা, আর এটা হচ্ছে আমি ইনডাইরেক্টলি তুলে ধরা, আমি আমার মতো করে তুলে ধরা। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, চিচিনি রিওগাকু শিতাই তো ইমাস্তা, এটাও কিন্তু প্লেন ফর্ম, কারণ আমরা জানি শিতায়ের পরে দেশ হয়, তাই দেশ সবসময়। হ্যাঁ, চিচিনি যার কাছে আমি রিপোর্ট করছি তাকে আমি নি পার্টিকেলতে বলছি, মানে কাউকে আমি কিছু বলবো তাকে আমি নি পার্টিকেল বলবো। চিচিনি রিওগাকু শিতাই তো ইমাস্তা, বাবাকে বিদেশে পড়াশোনা করতে চাই বলে বলেছি। রিওগাকু শিতাই মানে ফরেন স্টাডি করতে চাই বলে বলেছি, বাবাকে ফরেন স্টাডি করতে চাই বলে বলেছি। বলেছি, বলে বলা হয়, এমন বলে বলা হয় ইত্যাদি মানেই হচ্ছে তো ইমাস বা তো ইমাস্তা। যখন আমরা ডাইরেক্টলি বলবো তখন হুবহু সেন্টেন্সটাকে তুলে দিব, এখানেও তুলে ধরা হয়েছে, এখানে তুলে ধরা হয়েছে। আর যখন ইনডাইরেক্টলি বলবো তখন সেটাকে প্লেন ফর্মে নিয়ে যাব। লেসন 21-এ 3 নাম্বার রুল, এটা কোনো রুল না, এটা হচ্ছে কথা প্রসঙ্গে বলা, কথার বলা একটা সিস্টেম। সেটা হচ্ছে দেশো। দেশো যখন সেন্টেন্স শেষে থাকবে, দেশ থেকেই দেশটা আসছে, দেশ একটা প্রশ্ন, আর তার পূর্বে যা কিছু থাকে সেটার সাথে দেশো দিয়ে বলা হয়, তাই না? মানে হচ্ছে কি যে একটা জানা জিনিস আমি জানি যে আপনি জানি বা আমি মোটামুটি কনফার্ম, 100% না, 100% কনফার্ম না, বাট আমি মোটামুটি কনফার্ম যে এমন হওয়ার কথা। কালকে আমার বাসায় পার্টি আছে বা স্কুলে একটা পার্টি আছে, আপনি যাবেন, এটাই স্বাভাবিক। সেই যে স্বাভাবিক একটা বিষয় আমি আবার আপনার কাছ থেকে পুনঃনিশ্চিত হব, পুনরায় কনফার্ম হব, রিকনফার্ম করব, তখন আমি সেই কথাটার সঙ্গে দেশও ব্যবহার করব যে কালকে তুমি পার্টিতে আসবে, তাই না? সেটাই হচ্ছে গিয়ে দেশও। এবং এর পূর্বে আমরা এতক্ষণ প্লেন ফর্ম পড়েছি কিন্তু আলাদা করে কিছু বলে দেয়নি, কারণ প্লেন ফর্মে যেটার যেভাবে বসানোর কথা সেভাবেই এর আগেরগুলো ছিল, কোনো ব্যতিক্রম ছিল না। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সরাসরি প্লেন ফর্ম ব্যবহৃত হবে। না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে প্লেন ফর্মের সাথে দা হয়, আপনারা জানেন, হ্যাঁ, দা হয়, সেই দাটা কাটা পড়বে, মানে এটা ইউজ করব না, না করে দেশো। ভার্বের প্লেন ফর্ম দেশো, অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম দেশো, না অ্যাডজেক্টিভের দা বাদ দিয়ে দেশো, নাউনের দা বাদ দিয়ে দেশো। ঠিক আছে, তার মানে এইটা এরকম, তাই না? এমন হওয়ার কথা, তাই না? এমনই তো হবে, তাই না? এক্সাম্পল হিসাবে ওই যে বললাম, জানি যে আপনি পার্টিতে আসবেন, তারপর আমি কনফার্ম করছি আস্তা পাতেনি খুরু দেশো, কালকে পার্টিতে আসবে, তাই না? আর এখানে যে শুধুমাত্র ডিকশনারি ফর্ম হবে তা না, আমি প্লেন ফর্ম যেহেতু বলেছি, ভার্বের নাই ফর্ম হতে পারে, তা ফর্ম হতে পারে, সবই হতে পারবে। হ্যাঁ, যেমন এখানে আস্তা না লিখে আমি যদি ক্ষীণ লিখতাম, যে ক্ষীণ পাতিনি খিতা দেশো, গতকালকে তুমি পার্টিতে এসেছিলে, তাই না? হয়তো বা সে এসেছিল, আমার সঙ্গে দেখা হয়নি, আমি আগেই চলে গিয়েছি, হ্যাঁ,
বা সে আমার আগে চলে গিয়েছে, তা আমি তাকে বলছি কালকে পার্টিতে এসেছিলে তাই না, আমি জানি তার আসার কথা এবং সেটাই আমি আবার কনফার্ম করছি তুমি এসেছিলে তাই না, অথবা তুমি আগামীকালকে আসবে তাই না। আরও এখানে ভার্ব ব্যবহার করলাম, এখানে আরেকটা ব্যবহার করছি হোক্কাইদো ওয়া সামোকাত্তা দেশো। হোক্কাইদো একটা জাপানের জায়গার নাম, খুবই শীত প্রধান জায়গা। সামোকাত্তা মানে শীত ছিল। সামোকাত্তা দেশো, হোক্কাইদো ওয়া সামোকাত্তা দেশো, হোক্কাইদো শীত ছিল তাই না। কেউ একজন ভ্রমণ করে এসেছে হোক্কাইদো, তা আমরা যেহেতু বললামই হোক্কাইদো শীত প্রধান জায়গা, তাকে আমি বলছি হোক্কাইদো ওয়া সামোকাত্তা দেশো, হোক্কাইদোতে অনেক শীত ছিল তাই না, রিকনফার্ম করছি। এছাড়াও পথ চলতে গেলে, অনেক বছর পরে কারোর সঙ্গে দেখা হয়ে গেলে চেহারা পরিবর্তন হয়ে যায়, মানুষের অনেক কিছু চেঞ্জ হয়, চুল পেকে যায়, কারো চুল পড়ে যায়, চেহারায় ভাঁজ পড়ে, তখন আমরা তাকে দেখে চেনা চেনা লাগে তবুও অচেনা, তখন নাম ধরে বলতে পারি তুমি অমুক তাই না। সেক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় আনাতা ওয়া মিরাসান দেশো। এই যে আমাদের এই বইয়ের নায়ক মিরাসান, অনেকদিন পরে তার সঙ্গে যদি আমার দেখা হয় তখন আমি তাকে বলতে পারি আনাতা ওয়া মিরাসান দেশো। এরকম যাবতীয় যেটা আমার জানা হওয়ার কথা সেটাকে আমি রিকনফার্ম হওয়ার ক্ষেত্রে, 100% নাও হতে পারে, রিকনফার্ম হওয়ার ক্ষেত্রে দেশো ব্যবহার করব এবং সেক্ষেত্রে নাউন এবং অ্যাডজেক্টিভের দাটা ইউজ না করেই কথা বলবো। লেসন 21-এর 4 নাম্বার রুলটা দেখাচ্ছি। এখানে আমরা দেখাচ্ছি যে প্লেসের সঙ্গে দে পার্টিকেল হয়ে তারপরে নাউন গা আরিমাস। একটু খটমটে লাগতে পারে আপনাদের কাছে, কারণ আমি এর আগে পড়িয়ে আসছি যে প্লেসের সঙ্গে যখন নাউন গা আরিমাস বা ইমাস হয়, মানে অবস্থান বোঝায়, কোনো বস্তু ব্যক্তির অবস্থান বোঝায়, তখন প্লেসের সাথে নি পার্টিকেল হয়। এটা বলেছিলাম, এটা ঠিকই আছে, ওটা ঠিকই থাকবে। কিন্তু এখানে যখন এই নাউন গা আরিমাস বিষয়টা যদি কোনো বস্তু না হয়ে কোনো অনুষ্ঠান, ঘটনা, দুর্ঘটনা, ফেস্টিভ্যাল, উৎসব, যা এরকম কোনো গেট টুগেদার হয়, তখন প্লেসের সঙ্গে নি হবে না, কারণ এটা কোনো অবস্থান বোঝাচ্ছে না। এখানে সংঘটিত হয়েছে বা হবে বা হয়ে থাকে এরকম যখন বোঝানো হয় তখন এখানে দে পার্টিকেল হবে। ঠিক অনেকটা ট্রানজিটিভ ভার্বের মতো, যে এখান থেকে আমি এটা কিনেছি বা এখান থেকে কিনে থাকি, যখন বোঝানোর সময় আমি প্লেসের সাথে দে পার্টিকেল দিয়েছি, এখানেও নাউন গা আরিমাস যদি নাউনটা ওরকম পার্টি হয়, কোনো ফেস্টিভ্যাল হয়, কোনো ঘটনা দুর্ঘটনা হয়, তাহলে প্লেসের সাথে দে পার্টিকেল হবে। এক্সাম্পল হিসাবে আমি বাংলায় আগে লিখেছি, হ্যাঁ, যেমন রমনা বটমূল দে, রমনা বটমূলে বৈশাখী মেলাগা আরিমা, বৈশাখী মেলা আছে। বৈশাখী মেলা যে আছে এটা কিন্তু কোনো অবস্থান না, কারণ বৈশাখী মেলা কি সারা বছর হয়? যদি সারা বছর হইতো তাহলে কিন্তু নি হতো। তো এটা হচ্ছে তাৎক্ষণিক একটা ঘটনা যেটা একদিনই হয়ে শেষ হয়ে যায়, দ্যাটস এটা একটা অনুষ্ঠান বা ঘটনা, সেজন্য রমনা বটমূলের সঙ্গে দে পার্টিকেল হয়েছে। আপনাকে বুঝতে হবে যে এই এন টুটা কি, যদি বস্তু হয় বা ব্যক্তি হয় তাহলে এখানে অবশ্যই নি হবে, আর ব্যক্তি হলে তো এখানে ইমাস হবে। যদি আরিমাস থাকে, নাউন গা আরিমাস, এবং এটা যদি কোনো বস্তু হয় তাহলে অবশ্যই প্লেসের সাথে নি হবে। কিন্তু যেহেতু একটা ঘটনা বা দুর্ঘটনা অথবা ফেস্টিভ্যাল যদি হয়, মানে গেট টুগেদার হয়, সেক্ষেত্রে প্লেসের সাথে দে পার্টিকেল হবে। আরেকটা এক্সাম্পল বাংলা তৈলাম, এবার জাপানিতে দিচ্ছি। টোকিও দে, টোকিওতে নিহন তো ব্রাজিলুনো, নিহন এবং ব্রাজিলের সাক্কানোশিয়ায়, জাপান এবং ব্রাজিলের সাক্কানোশিয়ায়, পুরাটাই একটা নাউন। কারণ কি, আমরা এখানে যা কিছুই পার্টিকেল ব্যবহার করি না কেন সবটা মিলিয়েই তো একটা জিনিস, যে জাপান এবং ব্রাজিলের ফুটবল ম্যাচ, সাক্কানোশিয়া মানে ফুটবল ম্যাচ। এখানে দেখেন আমরা তো পার্টিকেল, নো পার্টিকেল, নো পার্টিকেল ইউজ করেছি, সব কিছু মেলানোর পরে এটা কিন্তু একটা নাউন, নিহন্ত ব্রাজিলো সাক্কানোশিয়া, কারণ এটা একটা কি উৎসব বা একটা খেলা, একটা গেট টুগেদার, গা আরিমাস, এই জাতীয় জিনিস যেখানে সংগঠিত হবে তার সঙ্গে দে পার্টিকেল হবে। 5 নাম্বারটাও দেখিয়ে ফেলছি। এখানেও নাউন যদি কোনো অকেশন হয়, এখানেও কিন্তু একটা অকেশন ছিল, অকেশন বলতে ভুলে গেছি, এটা একটা অকেশন ছিল, যদি অকেশন হয় তাহলে প্লেসের সাথে দে পার্টিকেল হবে। আর সেই অকেশনের দ্বারা, সেই উপলক্ষ বা অনুষ্ঠানে যদি আপনি কোনো কাজ করে থাকেন, সেটা সেই ট্রানজিটিভ ভার্বের মতো, লেসন 6-এর মতো, কোথাও কোনো কাজ করলে দে পার্টিকেল হইতো, এখানেও তাই। কোনো অনুষ্ঠানে বা উপলক্ষে আপনি কিছু করে থাকলে সেই প্লেসটার সঙ্গে, সেই অনুষ্ঠানটার সঙ্গে দে পার্টিকেল হবে। যেমন এখানে
রমনা বটমূলে বৈশাখী মেলা হয়েছে, সেই বৈশাখী মেলাতে আপনি একটা গান গেয়েছেন, তাহলে কি হবে? বৈশাখী মেলাতে উতায়ে মাস্তা, বৈশাখী মেলাতে আমি গান গেয়েছি। সেই রকম এক্সাম্পলে যাচ্ছি। কায়েগিদে, কায়েগি মানে মিটিং, এটা একটা অনুষ্ঠান বা উপলক্ষ। কায়েগিদে নানিকা ইকেনো ইমাস্তা, মিটিংয়ে কোনো মতামত বলেছি বা মতামত রেখেছি। নানিকা ইকেনো ইমাস্তা, মিটিংয়ে আমি কোনো মতামত রেখেছি। পার্টিতে ওদরিও শিমাস্তা, এই যে আমি মেলার কথা বলেছি, পার্টিতে ওদরিও শিমাস্তা, পার্টিতে আমি নেচেছি। তো এরকম কোনো অকেশনের মধ্যে যদি আমি কোনো কাজ করে থাকি, সেটাও সেই ট্রানজিটিভ ভার্বের মতো দে পার্টিকেল হিসাবে ব্যবহার করা যাবে। লেসন 21-এর 6 নাম্বারটা দেখাচ্ছি। এখানে নাউনের সঙ্গে দেমো ভার্ব ব্যবহার করেছে। দেমোর অন্য অর্থ আছে, এখানে দেমোর একটা অর্থ হচ্ছে অন্তত হিসাবে। অন্তত মানে অ্যাটলিস্ট, অন্তত এটা করেন, বা মানে এটা কি কাউকে সাজেশন দেওয়া, সুপারিশ করা, আশা করা করে দেমো পার্টিকেলটা ব্যবহার করা। এটা বলার সময় কোনো বাধ্যবাধকতা থাকে না যে আপনাকে করতেই হবে বা না করলেই নয়, এরকম কিছু না। আমার বাড়িতে কোনো গেস্ট আসছে খুব অল্প সময়ের জন্য, এখন সে একটা ছোট কাজ করে চলে যাচ্ছে, কিন্তু আমি তাকে ইনসিস্ট করছি বা জোর করছি যে একটু চা অন্তত খেয়ে যান। এখানে এটা কিন্তু ফর্মালিটিস, যে একটু চা অন্তত পান করে যান। সে যে কাজে আসছে কাজটা করে চলে যাচ্ছে, না বসলেও কোনো সমস্যা নেই, তারও নাই আমারও নাই, কিন্তু ফর্মালিটিস হিসেবে আমরা বলে থাকি যে একটু চা অন্তত পান করে যান। সেই অন্ততটা হচ্ছে গিয়ে নাউন দেমো ভার্ব। হ্যাঁ, আপনাদেরকে টিপস দিই। অনেক সময় আপনারা অনেক ফ্রেন্ডকে বলেন যে চলো কফি খেতে যাই, চলো, এটা মানে ফ্রেন্ড বলতে স্পেশাল ফ্রেন্ডকে। দেখা যায় ডাইরেক্ট বললে মানুষ অনেক সময় খারাপ ভাবে, যে দেখো বেহায়ার মতো আমাকে এটা বলছে। কিন্তু যদি আপনি সুন্দর করে বলেন একসঙ্গে একটু কফি অন্তত পান করবেন, কি একসঙ্গে একটু চা অন্তত পান, তখন কিন্তু বিষয়টার মধ্যে অনেক সৌন্দর্য থাকে। সেই বিষয়টাই আপনাদেরকে টিপস দিয়ে দিলাম, ঠিক আছে? তো এক্সাম্পল হিসাবে তো কোহি দেমো নমিমাসেনকা, একটু কফি অন্তত পান করবেন কি। এক্ষেত্রে নমিমাসেনকাটা ব্যবহার করলে সুন্দর লাগে। নমিমাসও বলা যায়, কিন্তু নমিমাসেনকা আপনারা জানেন যে এটা হচ্ছে সবচেয়ে বেশি পোলাইট ফর্ম, যে কাউকে কিছু অফার করার সময় কোহি অন্তত পান করবেন কি, একসঙ্গে বেড়াতে যাবেন কি বলার সময় নমিমাসেনকা ব্যবহার করা হয়। এটা কিন্তু অফার করা না, এটা হচ্ছে জাস্ট সাজেশন দেওয়া, সুপারিশ করা এবং আশা করা। অফার করার সময় ইকাগা দেস্কা বলতে হয়, এটা আমরা আগে শিখেছি। ছোট ছোট বিষয় খুব ইন্টারেস্টিং। লাস্টেরটা দেখাচ্ছি, 21 নাম্বার লেসন লাস্টেরটা। ভার্বের নাই ফর্মের সঙ্গে নাইতো, নাই ফর্ম থেকে নাইতো, সঙ্গে না, নাই ফর্মের সঙ্গে নাইতো ব্যবহার করছে। মানে কি? মানে কিছুই না। আমরা নাই ফর্মের যে লেসনটা পড়েছি, ভার্বের নাই ফর্মের নাকেরে বা নারিমাসেন, না করলেই নয়, অথবা করতেই হবে, কাজটি করতেই হবে। যেমন ওষুধ না পান করলেই নয়, পরীক্ষা সামনে, পড়াশোনা না করলেই নয়, অথবা করতে হবে, সেটারই সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, কারণ এত বড় কথা অনেক সময় বলা হয় না, জাপানিরা ইউজুয়ালি বলে না, সেক্ষেত্রে নাইতো দিয়ে কথাটা শেষ করে ফেলা হয়। এক্সাম্পল হিসাবে ঘড়ি দেখে আমি বলছি রাত 9টা বেজে গেছে, আমাকে বাড়ি ফিরতেই হবে বা না ফিরলেই নয়, সেটাই সংক্ষিপ্তভাবে বলা যায় মখুজি দেস্কারা, অলরেডি 9টা বেজে গেছে। খায়রা নাইতো মানে খায়রা না কেড়ে বা নারিমাসেন, মানে আমাকে ফিরতেই হবে, ওইটারই সংক্ষিপ্ত একটা বিষয়। এই ছিল লেসন 21 গ্রামার। অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, কিন্তু খুব ইন্টারেস্টিং। এগুলো জানা লাগবে, আপনারা ভাববেন না যে এগুলো না শিখেই N5 পাস করা যাবে, কারণ এই যে তো ই মাস, তো অমই মাস, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে। আমি বলে দিচ্ছি 14 থেকে 20 পর্যন্ত তো মূল প্রশ্নটা 14 থেকে 20-এর স্ট্রাকচারে হয়, এখান থেকে বেশিরভাগ কোশ্চেন হয়, কিন্তু আগে যেগুলো পড়েছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোও পড়তে হবে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। যেমন সেরকম এই 21 থেকেও তো অমই মাস, তো ই মাস, নাই তো, এগুলো খুঁটিনাটি বিষয়। এবং কোনো অনুষ্ঠান যখন সংগঠিত হয় না, প্লেসের সাথে কোন পার্টিকুলারগুলো হয়, এগুলো মানে অবহেলা করার মতো কোনো কিছু না, সব কিছুই জানতে হবে। আর সবচেয়ে বড় বিষয়, আপনারা জাপানে যাবেন, N4 করবেন, N5 3 করবেন, N2 করবেন, 1 করবেন, সব সেই পর্যন্ত যাওয়ার জন্য কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। তো সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সাওনারা, আল্লাহ হাফেজ।